হ্যালো সবাইকে, আজ আমি সেই মোস্ট অ্যাওয়েটেড ভিডিওটা নিয়ে চলে এসেছি যেদিন আমরা গিয়েছিলাম জিরাং মনেস্ট্রি। দিনটা ছিল 16ই জুন এবং রবিবার। ওড়িশায় ছিল সেদিন রজ সংক্রান্তি। তো আমরা গিয়েছিলাম তপ্তপানি হট স্প্রিং, আমরা গিয়েছিলাম আমাদের মেন লোকেশন যেটা হলো জিরাং মনেস্ট্রি, এবং তারপর গেছিলাম খসড়া ওয়াটারফল। এই তিনটে লোকেশন একই রাস্তায় পড়ে বলে আমাদের খুব সুবিধা হয়েছিল। তপ্তপানি হট স্প্রিং আপনারা নামটা শুনে বুঝতেই পাচ্ছেন, তপ্ত মানে গরম এবং পানি মানে জল। তো এই জায়গাটাতে গরম জল বেরোয়, ওই জন্য এই জায়গাটার নাম তপ্তপানি হট স্প্রিং দেওয়া হয়েছে, যেখানে একটা মন্দিরও করা হয়েছে খুব সুন্দরভাবে। অনেকেই হয়তো জানেন আমরা ওড়িশার বহরমপুরে থাকি। বহরমপুর থেকে তপ্তপানি হট স্প্রিং মোটামুটি 53 কিলোমিটারের মধ্যে পড়ে, আর যারা ভুবনেশ্বর থেকে আসবেন তাদের 256 কিলোমিটারের মধ্যে পড়বে। দেখুন, কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি তপ্তপানি হট স্প্রিং, এবং এইখানে আমরা কিছু ফটোজ তুলেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওস আমরা তুলতে পারিনি যেখান থেকে গরম জল বেরোয়। এটা একটা জায়গা যেখানে পুজো করা হয় পাথরকে। আর এরপরেই আমরা একটু ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়লাম নেক্সট, যেটা আমাদের মেন লোকেশন জিরাং মনেস্ট্রি। যেতে যেতে এই সুন্দর একটা স্পট আমাদের চোখে পড়লো এবং আমরা দাঁড়িয়ে ফটো তুলছিলাম। সেই সময় ওই যে সামনের সাদা গাড়িটা দেখছেন, ওনারা আমাদেরকে দেখে দাঁড়িয়ে ওনাদের কিছু ফটো আমরা তুলে দিলাম, আর ওনারাও আমাদের কিছু ভালো ভালো ফটোজ তুলে দিয়েছিলেন। কথা বলতে বলতে দেখুন চলে এলাম জিরাং। এই গ্রিন কালারের বোর্ডটাতে লেখা আছে দেখুন জিরাং বলে, আর এই যে গেটটা, এখানে লেখা আছে ওয়েলকাম টু টিবেটান কলোনি। তো এই জায়গা থেকে টিবেটান কলোনি স্টার্ট হয়েছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন এরিয়া। রাইট সাইডে দেখুন একটা নতুন মন্দির তৈরি হচ্ছে বুদ্ধিস্টদের। আর ব্রাউন কালারের যে বোর্ডটা আমরা পেরিয়ে এলাম, এটা হলো খসড়া ওয়াটারফলের বোর্ড, যেটা আমাদের থার্ড লোকেশন, মানে লাস্টে আমরা যেটা ঘুরবো। এই জায়গাটা দেখুন খুব অ্যাট্রাকটিভ না, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর দেখতেও বেশ সুন্দর লাগছিল জায়গাটা। এখানে ম্যাক্সিমাম এরিয়া দেখলাম ওনারা চাষ করেন এবং জায়গাগুলো বেশ ভালোভাবে মেনটেন্ড। তো যতটা আমরা এলাম জিরাং পর্যন্ত, পুরোটাই প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল যে আমরা চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। আমি তো কিছু কিছু ফটোজ এবং ভিডিও করেছি, সাথে সাথে আপনাদের সাথে শেয়ারও করলাম। কথা বলতে বলতে প্রায় চলে এলাম জিরাং মনেস্ট্রি। এই জিরাং মনেস্ট্রি যাওয়ার জন্য এটা হলো মেন গেট। এই গেটটা দেখে কিছুটা আমার ওই ওয়েলকাম টু টিবেটান কলোনি যে গেটটা ছিল ওটার মতো মনে হলো। এবার এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এবং দেখুন প্রাকৃতিক দৃশ্যটা কি অপূর্ব লাগছে, তাই না? দুদিকে দুটো পাহাড় এবং মাঝে এই গেট। আর এটা হলো একটা লেক যেখানে বোটিং করা হয়। যাওয়ার সময় আমরা এই জায়গাটাতে ঢুকিনি, আমরা আসার সময় ঢুকেছিলাম। আর যাবার সময় দেখতে পেলাম রাইট সাইডে একটা জিরাং নেচার নেস্ট বলে রেস্তোরাঁ আছে, বাট সেটা বন্ধ। আর বাঁদিকে দেখুন একটা টি অ্যান্ড কফির শপ আছে, যেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ওই দিনটা ছিল ছুটির দিন, অনেকেই ঘুরতে এসেছিল। এই জায়গাটা হলো মন্দিরের মেন প্রবেশ পথ। আর এই দেখুন একজন মঙ্ক কিছু প্রোডাক্ট ডেলিভার নিচ্ছেন, উনি হয়তো কিছু অর্ডার দিয়েছিলেন। আর এটা হলো মন্দিরটা যেটা আমি প্রচুর ভিডিওস অ্যান্ড ফটোজে দেখেছি। আমি জাস্ট দেখে মুগ্ধ। এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের কোলে এই মন্দিরটা সত্যি অপূর্ব লাগছিল দেখতে। আমি আস্তে আস্তে ঢুকছিলাম মন্দিরের দিকে, আমার হাজব্যান্ড ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করছিল, আর এই ফটোটা আমাদেরকে একজন ক্লিক করে দিয়েছিল। দেখুন কালার কম্বিনেশনটা কি সুন্দর লাগছে, তাই না? এরকম সত্যি কালারগুলো যদি দেখতে অ্যাট্রাকটিভ লাগে, মানুষজন তো দেখতে আসবেই, ভক্তি ভরে আসবে। এবং দেখুন ভেতরটা এত সুন্দর কারুকার্য। আমরা ফার্স্টে ঢুকতে পারিনি, আমরা যেহেতু 3টের আগে গেছিলাম তাই দরজা বন্ধ ছিল। এটা হলো মেন গেট। আমরা রিকোয়েস্ট করে 3টের আগে ঢুকতে পেরেছিলাম, কারণ ওখানে কিছু টুরিস্ট ছিল যারা ওই কিছু মঙ্ককে চেনেন। তো ভেতরটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আমাদের তো বেশ সুন্দর লাগছিল, মন্দির চত্বরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর মেন গেটের সামনে আমরা একটা ফটো তুলেছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবং ওই লেক এরিয়াটাতে গিয়ে ঢুকলাম, যেখানে আমরা বোটিং করিনি, বাট কিছু ফটোগ্রাফস ক্লিক করেছি। আর আমাদের কিছু ফটোজও তুলে দিতে বললাম একজনকে, সে তুলে দিলেন। এবং তারপর 5-10 মিনিটের দূরত্বে একটা জায়গায় এলাম, যেটা আপনারা দেখছেন আমরা ঢুকছি। এই জায়গাটাতে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে সেই সিকিমের একটা ভাইবস পেলাম, যেটাতে এই যে দেখছেন মন্ত্রা বেল যেগুলো, সেগুলোতে টাচ করার একটা সুযোগ আছে। আর এখানে একটা বড় বেলও আছে যেটা আপনারা দেখতে পাবেন, আমি সেটা ঘোরাবো। এবং প্রচণ্ড পিসফুল এরিয়া। এখানে কিছু লোকজন বসে দেখলাম ছিল। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে লিমকা, থামস আপ, কোকাকোলার বটলে ওনাদের ঠাকুরকে খাবার দেওয়া হয়। তো এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার, এবং দেখেও বেশ ভালো লাগলো।
সাথে আমরা কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম এখানে, দেখবেন স্প্যাগেটি খেয়েছি আমরা, কারণ ওখানে আর কিছু পাওয়া যাচ্ছিল না। সাথে আমার হাজব্যান্ড পেমেন্টও করে দিলেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট লোকেশন, যেটা হচ্ছে খসড়া ওয়াটারফল। খসড়া ওয়াটারফল যাওয়ার সময় তো কোনো অসুবিধা হয়নি, বাট ওখানে দেখছিলাম প্রচুর বড় বড় উইয়ের ঢিপি ছিল। মানে আমরা যদি দেখেন পুরো মাঠ জুড়ে উইয়ের ঢিপি। আর এখানে একটা টোকেন প্রাইস নেওয়া হয়, যেহেতু কার পার্কিং করব আমরা। আর এরপর এখানে গাড়ি রেখে আমরা নিচে নেমে পড়লাম। দেখুন খসড়া ওয়াটারফলে আমরা পৌঁছে গেছি। এখানের জলটা অতটা পরিষ্কার নয়, কারণ যেহেতু হিলি এরিয়া, মাউন্টেন এরিয়া, এখানে একটু ওই লালচে টাইপের জলটা। খসড়া শব্দের অর্থ হলো স্লিপারি, যেটা আমি প্রথমে জানতাম না, বাট পরে জানতে পেরেছি বলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। একটা গোটা দিনে 3টে টুরিস্ট স্পট ঘুরে আমরা সত্যি অনেক কিছু জানতে পেরেছি এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমাদের দুটো ইউটিউব চ্যানেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।